পড়াশোনা করে সময় দিতাম না। এই হচ্ছে আমার ইউনিভার্সিটি রেজাল্ট। যদি আমি সবাই খুব ভালো লাগতো সাবজেক্ট করে, আমি সময় দিতাম না ওটা। আমি সারাদিন তাই পড়ে আইএলটিএস পড়াইতাম, ও লেভেলস ইকোনমিক্স পড়াইতাম, এ লেভেলস ইকোনমিক্স পড়াইতাম, স্যাট পড়াইতাম, জিএম পড়াইতাম, জিম্যাট পড়াইতাম, যতগুলো টেস্ট সব পড়াইতাম। আচ্ছা, আমার ইয়েটা বলেন স্ক্রিনের ব্রাইটনেস ঠিক আছে নাকি? আচ্ছা, আপনাদের দুইটা মানে পিজি থেকে মানে পিয়ারসন থেকে যে দুইটা অফিসিয়াল বই আসে, ডিজিটাল বই, আমরা দেখি একটা হচ্ছে নাকি নাম দিলেন কেনিয়ান, অথরের নাম দিয়ে পাবেন কেনিয়ান, আর একটা হচ্ছে ম্যাকবেল। আচ্ছা, একটা প্রেসিডেন্ট প্রত্যেকটা বইয়ে ইন্ডেক্স দেখলে আপনি আইডিয়া পাবেন সে বইতে কি কি আছে। কনটেক্স কি লিখছে, শুরুতে ইন্ট্রোডাকশন আছে যে টেস্টটা কেমন, কি কি কোয়েশ্চেন আছে, ফরম্যাট কি, কত করে কি হয়। তারপর প্র্যাকটিস টেস্ট 1। আপনারা কেউ কেমব্রিজের বই দেখছেন? কেমব্রিজ আইএলটিএস এর বই, প্রত্যেকটা বইতে 4টা করে টেস্ট থাকে, ফুল টেস্ট। সেম হচ্ছে এখানে পিয়ারসনের যে বই, পিজি বই, এখানে আপনার ফুল 4টা টেস্ট থাকে। প্র্যাকটিস টেস্ট 1 আমাদের মডিউল কি কি? স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। ওই সিকোয়েন্সে দেখেন, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। আচ্ছা, টেস্ট 2 কি? সে স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। প্রথম টেস্টে একটু ওভারভিউ দিচ্ছে কেন? মানে আপনার প্রথম টেস্ট, টেস্টে আপনি কি করবেন না করবেন, কিভাবে কোয়েশ্চেনকে অ্যাপ্রোচ করবেন, ওটা নিয়ে আপনাদের ছোট্ট একটা ছোট্ট বিশাল ব্রিফিং দেয়। ওটাকে মানে আপনাদের সামারাইজ করে দেয় সবাইকে। সেকেন্ড টেস্ট একই, থার্ড একই, ফোর্থ একই। এর বাইরে কিছু আছে? তাহলে অ্যাকচুয়ালি আপনি যে পরীক্ষাটা দিবেন, সেই পরীক্ষাটা প্রিপারেশন আপনাকে তারা টেস্টের মাধ্যমে নাও। তো এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল, এটাই সবচেয়ে ভালো হবে। শেষে কি আছে? স্কোর গাইড। আপনি কোন অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন, সেটা আপনি কত মার্ক পাবেন, সেটা এখানে দিয়ে দিবেন। অডিও সিক্রেট, যতগুলো লিসেনিং এর অডিও শুনে আপনার, সেটার পুরো ডিটেল ফর্ম, যে অডিওটা আপনি কি বলছেন, ওটা পুরো ডিটেল লেকচার থাকবে। আনসার কি, আমার কোন কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, সেই অ্যান্সারটা এখানে দেওয়া হয়। বুঝছেন? এই হচ্ছে একটা বই, এক্স্যাক্টলি একই বই কি ম্যাকমিল। বইটা মনে আপনি সরকার বইটা খুবই ভালো, একদম এক্স্যাক্টলি একই। দেখেন স্পিকিং, রাইটিং, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে গিয়ে লিসেনিং। এখানে হচ্ছে রিডিং, যা যা আছে সবগুলো। এখানে কিন্তু 4টা টেস্ট, এই টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। 4টা টেস্ট তাহলে সহজ। দুইটা বই ভালো। আপনারা যখন আমরা একটা টপিক আসলে সলভ করবো, তাহলে আজকে একটা টপিক সলভ করবো, এই টপিকটা প্রথম বই কেনিয়ান বই থেকে পড়বে, বই থেকে পড়বে, তার সাথে কোথায় প্র্যাকটিস করবে? ঈদের গিফট, রোজার মাসের গিফট, কি গিফট করেন তো নাকি? আমার তো মনে হচ্ছে যেটা রাখতে পারবেন, আপনার তো মানুষ ভালো না। আমি এটা অনেক বেশি হয় বুঝছেন? না ঠিক আছে, হাসে কিছু নাই, উনি একটু প্র্যাকটিক্যাল কথা বলছে। আমাদের স্ট্রেস আমরা এত বেশি করি, এত টেনশন করি যে ভাই আল্লাহ কেমন শেষ করবো, আর এত জিনিস, এত কঠিন জিনিস ভাই। আমি প্র্যাকটিস শুরু করতাম যে ভাই কিছু আছে, মানে 10টা মিনিট একটু দেখি, আমি কি জিরো থেকে কিছু করতাম না, জিরো থেকে বেশি তো কিছু পাই না, 1%, 2% তো শিখতাম। আচ্ছা ভাই 10 মিনিট আগে একটু করতে পারছি, 1 ঘন্টা করি, আর একটু বেশি 2 ঘন্টা দিই। এখন যেমন আপনাদের কারেন্ট চাইছে বলেন, মানে কেউ কি ফুল টাইম জবে আছে এখানে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো ভাই। মানে আপনি ফুল টাইম অপশন পাচ্ছেন, এটার মতন বড় ইয়ার নাই। আপনারা কি যখন ফুল টাইম জবে কেউ থাকে ভাই, এটা একটা মানে কমিটমেন্ট আছে ওখানে, এখান থেকে সময়ই বের করা যায় না। আপনারা প্রত্যেকটা মানুষ আল্লাহর মধ্যে ফ্রি টাইম পাচ্ছে, এটা বিশাল গিফট। এই সময়টা কাজে লাগে না। কতক্ষণ করতে হবে? 3-4 ঘন্টা পড়েন, একটা দিনে 3-4 ঘন্টা পড়েন, প্র্যাকটিস করেন। আমাকে বলেন যে না ভাই একটু হয়, কেউ আছে যে একটা জিনিসের টপিকে আপনি যখন ভাবতে শুরু করছি পিজি, এই ব্যাচটা 4 ঘন্টা টাইম নিয়েছেন একসাথে, কেউ আছেন? সেই একজন আছে। আপনার কাছে কেমন লাগছে? বাকিদের মতো এত হতাশ নাকি?
ওনার কমিটমেন্ট আছে, ওনার এফোর্ট আছে, উনি ট্রাই করতেছে। যে মানুষটা ট্রাই করে আল্লাহ তাকে অবশ্যই মনে রাখবেন। আল্লাহ দেখে না যে ট্রায়াল খুব এবিলিটি বেশি, তার ট্যালেন্ট বেশি, ইয়া বেশি, যে মানুষটা ট্রাই করবে আল্লাহ তাকে দিন। এটা আমার একটা ইয়ে আছে, আর হচ্ছে না আছে আল্লাহ আল্লাহ জানেন, উনি হচ্ছেন দ্য জাস্ট, উনি ন্যায় বিচারক। ওই বেচারা কষ্ট করতেছে, আল্লাহ আমাকে দিবে না? অবশ্যই দেবে। আর আমার মধ্যে বিল গেটসের ব্রেন আছে, আমি বসে থাকি, আমি সেখানে আমি স্মার্ট আমি কাজ করতেছিল। আচ্ছা, ফার্স্টে ক্লাসের লেকচার আমি কিন্তু সিকোয়েন্স বলে দিচ্ছি আপনাদেরকে, আবার আসছি, তাহলে আপনারা কেউ আমাকে নিজ থেকে বলেন। ফার্স্টে ক্লাসে আমি যা পড়াইছি, বাসায় গিয়ে খাতাটা একবার পড়ি, তাহলে পরে জিনিসটা মেমোরিতে আসে। খাতায় কেউ লেখেন দেখিস আমি না, আপনাদের আসলে এত ভালো বাসায় গিয়ে মনে ব্যাপারটা মনে থাকে, লেখেন না যে ক্লাস লেকচার একটা অ্যারোব্যাক এজের দিকে, তারপর কি একটা কেনিয়ান বই, কেনিয়ান বইগুলো টপিকটা যে কোনো দেখার টেস্ট ওয়ান। আমি যে আপনার আজকে টপিকের নাম হচ্ছে রিটেল লেকচার। এই এখন কথা আজকে টপিকের নাম হচ্ছে রিটেল লেকচার। এই টপিকটা কাস্টমার খাতাটা পড়বেন বাসির দিন, এই দিক পড়েছি। আচ্ছা, কেনিয়ান বই বা টেস্ট ওয়ান থেকে রিটেল লেকচারটা সলভ করেন, ম্যাকমিলান বই থেকে টেস্ট ওয়ান থেকে রিটেল লেকচার সলভ করবেন, প্র্যাকটিস টেস্ট থেকে রিটেল লেকচার আসে। এই এত সুন্দর সফটওয়্যার, সফটওয়্যারটা আমার কথা অনেক কিছু পাইছি, পাইছে দুইটা ম্যাকমিলান কেনিয়ান, কেনিয়ানটা হয়েছে সেই সন্ধ্যাসী সকালে পাঠিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওই গ্রুপ তো অনেক অনলাইন লেকচার ঠিক আছে, ক্লাসে যে ক্লিপগুলো পড়ানো হয় এটা যদি একটা হয় তাহলে আপনি করবেন যেটা আপনার এগুলো সমস্ত বই দিয়েছে, বই দিয়েছে আপনার এই তো বই এখন কেনিয়াতে পাইছে, আপনার ফুল কেনিয়ান কি আছে আমি তো সবগুলো বই থেকে খুলে খুলে বই পড়াবো, সব বই থেকে সামারাইজ করে আমি আপনাকে দেখাচ্ছি, বইতে তো সবই আছে। এই যে এখন প্র্যাকটিস আমাদের আজকে কোয়েশ্চেনের নাম কি বলছি, রিটেল লেকচার। আচ্ছা, স্পিকিং করে আমি কোন কোয়েশ্চেন আছে, রিটেল আমরা সবগুলো কোয়েশ্চেন শেষ করলাম, কি আসছে গিভনিটিক সেন্টেন্স। আচ্ছা শেষ করলাম, তারপর কি ডিসক্রাইবিং। আচ্ছা তারপর কি আছে রিটেল লেকচার, ঠিক আছে। The Human Development Index, HDI. ঠিক আছে, আমরা এই জিনিসটা শেষ প্র্যাকটিস করবো। তো যেটা বলতেছিলাম, ধরেন টেল মানে কি, টেল TEL আবার রিটেল মানে কি, আবার বলা রি মানে কি, আবার রি রি আর রি পুনরায়। আচ্ছা, তো টেল মানে বলা, রিটেল মানে আবার বলা, পুনরায় বলা। দেখছেন কি এই জায়গাটা কথা বলতেছি আপনাদের সাথে, একচুয়ালি কয়টা কথা বলে কিসের উপর গল্প হয়, পার্টিকুলার টপিকের উপর কথা বলে। তাহলে একটা পার্টিকুলার টপিকের উপর একজন মানুষ যখন কথা বলে সেটাকে আমরা বলি লেকচার। আচ্ছা, আমার বলছে রিটেল লেকচার, খেয়াল করেন রিটেল লেকচার। আচ্ছা, কখনো এমন হচ্ছে যে আপনি ক্লাসে গেছেন, টিচার যা কিছু বলছে আপনি নতুন বুঝছেন, সেটা আচ্ছা রিটেল কথা থেকে আমি নিয়ে আসছি। উনি বলছে 1 ঘন্টা লেকচার, আমি টোটাল এসে হচ্ছে 50টা ওয়ার্ড, তারপরে ওনার প্রতি 1 মিনিটের কথা আমি তো 10টা ওয়ার্ড দিয়েছি, 1 মিনিটে আমি 10টা ওয়ার্ড দিয়েছি। আমার একটা বন্ধু আছে, বন্ধু খুব মানে ব্যস্ত মানুষ, উপদেশটা আছে নারীদের মতন ব্যস্ত, কাজ মন্দির মিনিস্টার গরিব দুঃখী সবার সাথে তার দেখা সাক্ষাৎ করতে হয়, মানুষকে সময় দিতে হয়, সে ক্লাস করতে পারে না। তো বন্ধু বলছে, বন্ধু আমি তো ক্লাসে আসতে পারি না, তো স্যার কি বলছে কিন্তু সরকারে বলতে পারবো পাইছে তো আপনারা করছেন কিনা নিজেরাও পাইছেন, বন্ধু আপনার ক্লাসটা করতে পারিনি, সে বলবো সরকারে কি বলছে, আপনি সরকারে বলেন না, আপনি কি 1 ঘন্টা সময় দিয়ে বলেন, টিচার বলছে 1 ঘন্টা, আপনি কত করে বলেন 10 মিনিট। বন্ধু এই টপিক পড়াইছে, এই টপিকের মেইন ছিল এটা, এটার সাথে এটা নাকি এটা এটা আছে, 10টা আইডিয়া আপনি নিয়েছেন না,
ধরুন আপনার লেকচারটা হচ্ছে 2 মিনিট, তাহলে আপনি 10টা আইডিয়া নোট ডাউন করছেন, সেটাকে আপনি আমার বন্ধুকে বলেন না, এই যে এই বড়টা এখানে এসে লিখে দিয়েছে। আমার যে লেকচারটা আমি শুনবো 2 মিনিটের লেকচার, সেটা একটা সামারি লেকচার, শর্ট করে মেইন পয়েন্ট আমি বলবো। আমি যদি আমার বন্ধুকে বললাম ঠিক হইলে, আমি বলতেছিলাম যে পিটি টেস্ট খুব একাডেমিক টেস্ট, একটা ইউনিভার্সিটি পড়াশোনা রিলেটেড একটা টেস্ট হচ্ছে না, কোশ্চেন শুরু। যে আপনি যে একটা ইউনিভার্সিটি লেকচার শুনলেন, সেটা যদি আপনাকে আবার বলা লাগে কাউকে, আপনি কিভাবে বলবেন? তাহলে আপনি শোনার সময় কি করবেন? নোট দিবেন। নোট নেওয়ার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট কি? টপিক। টপিক কোন টপিকের লেকচার, আচ্ছা তারপর কি, তারপর হচ্ছে কি ওয়ার্ড, যে টপিকের সাথে সবচেয়ে মেন আইডিয়া গুলো কি, টপিকের সাথে সবচেয়ে মেন আইডিয়া গুলো কি লিখে দিচ্ছেন। এবার আপনাকে যখন আবার বলতে হবে, তখন আপনাকে সুন্দর করে জিনিসটা লিখে লিখে বলতে হবে যে এটা নিয়ে কথা বলছে, লেকচারে এটা নিয়ে কথা বলছে, এটার সাথে এটা জড়িত ছিল, এটা ছিল ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা তার সাথে ক্লিয়ার ছিল, ঠিক আছে। একটু 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 সময় লাগে, একটু লাগে, বেশি তো নেই, একটু লাগে। তার নতুন প্রশ্ন নষ্ট হচ্ছে, ওইটা আবার শুনে লেখি একটা, আরেকবার শুনে 4 মাস শুনে এক সময় দেবেন না, যতটা ইয়ে করতাম ততটা না। এটা হচ্ছে কি একটা ধরা কিন্তু কি বলে একটা জিনিসের কিন্তু ঢুকতে বসে না, এন্ট্রিটা ধরে খুব খুব অন্ধকার, খুব ভয়ঙ্কর দেখতে, ঢুকতে মনে হচ্ছে না ভিতরে ঢুকে কি নাকি সাপ করবে, কামড় দিবে, ঢুকতে খুব ভয় লাগে। সাহস করে একবার ঢুকে যায় ভিতরে, তারপর দেখুন না ভিতরে না এতটা ভয়ঙ্কর, ভিতরে গিয়ে তার স্পেস বড় হয়েছে, আমি ভাবতে করতেছি, নিশ্চিত দিতে করতেছি, এতটা অন্ধকার না, আলো আছে কিছু। স্টার্টিংটা হয়, স্টার্টিংটা ইম্পর্টেন্ট, স্টার্টিংটা ইম্পর্টেন্ট না, স্টার্টিং হচ্ছে একটু স্টাডি করবেন, স্টার্টিংটা করে যাতে তারপর আমি এটা নতুন শিল্পী যখন করতে যায়, নতুনটা একটু হাতটা দিলাম ছিল না, স্পোকেন মতন যে আমি শক্ত করে লাগে, তুলতে গেলে শুরুতেই কষ্ট হয়, খুলে যখন ফেলছেন একবার বড় অংশটা দিচ্ছেন, তারপরে সারি সারি করে কি বলছিস, তেল মানে কি বলা, রি মানে আবার রিপিট করা, আচ্ছা রিটার্ন মানে সেইং সামথিং, কোনো কিছু আবার পুনরায় করা। আচ্ছা এই যে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, এখানকার আমাদের যে টিচার ছিল, ওনারা লেকচার দিতেন কিসের উপর, একটা টপিকের উপর, ওনার স্পেসিফিক টপিক, একটা টপিকের উপর লেকচার। আমরা কি করতাম, যারা কলেজ স্টুডেন্ট, আমরা সুন্দর করে নোট নিতাম যে স্যার কি বলছে, সকাল স্যার লিখতে শোনা পড়বে, মুখে বলতে শোনা লিখে ইম্পর্টেন্ট জিনিস, সব লাইন বাই লাইন লিখতে পারতেছে না, উনি হয়তো কথা শুরু করছে দিয়ে নেবে, যে ভাই আমি শুরু করছি হজম, ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম ইন দ্য হিউম্যান বডি। আচ্ছা কি হয়, ফার্স্টে আমরা ফুড ইনটেক করি, ফুডটা আমাদের ইয়া দিয়ে যায়, এটাকে বলি ফুড ক্যানেল, খাদ্য লাগে, ফুড ক্যানেল দিয়ে যে কোথায় জল হয়, স্টমাকে, স্টমাকে কিছুটা ডাইজেশন হয়, তারপর যায় কোথায়, ইন্টেস্টাইন, কি বলে বললে আপনি লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, বৃহদার্ঘ, ক্ষুদ্রার্ঘ, ইন্টেস্টাইনে যায়, সেখানে আরেকটা তো ইয়া হয়, তারপর সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে গিয়ে যেখানে যায় আমার, এই খাবার থেকে আমার একটা এনার্জি আসে, এনার্জিটা কোথায় যায়, বডি সেলে, প্রত্যেকটা সেলে চলে যায়, এবং আমার যে ইয়াটা থাকে বাকি যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, খাবারের একটা অংশ এনার্জিতে কনভার্ট হয়, আরেকটা অংশ কি ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেটা করে চলে যায়, এটা বডি থেকে বের হয় ন্যাচারাল সিস্টেম। এই যে শর্টকাটে বললাম না, লেকচারের শর্টে বলে, ওই দেখা যায় বিশাল, যে দেখে টিচার বা হচ্ছে থ্রোট, এক্সাক্ট টার্মগুলো মাথায় নেই, এটা কোনো ইসোফেগাস, ইসোফেগাস দিয়ে খাবারটা আস্তে আস্তে নিজের দিকে, আস্তে আস্তে স্টমাকে একটা ভাল্ব আছে, ভাল্বটা ওপেন হয়, ওপেন হওয়ার পর সেখানে খাবারটা ঢুকে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারটাকে পোড়ায় ফেলে, এটাকে ব্রেক দেওয়া হয়, ভেঙে ফেলে, প্রোটিন আলাদা হয়, কার্বোহাইড্রেট আলাদা হয়, ফ্যাট আলাদা হয়, এবং প্রত্যেকটা যে নিউট্রিয়েন্ট মানে পুষ্টি উপাদান সেগুলো আস্তে আস্তে আলাদা ভাবে হজম হয়, ইন্টেস্টাইন হয় কোনোটা, লার্জ ইন্টেস্টাইন হয় কোনোটা,
আচ্ছা, ভেজিটেবল যদি থাকে, শাকসবজি, সেগুলো একভাবে হজম হয়, মাংস একভাবে হয়। এই অনেক বহুত কথা বলছে, বাট আমি একটা শর্টকাটে বলছি কি ভাই, খাবার খাই গলা দিই, স্টোমাক থেকে এখানে যায়, ওখানে যায়, একটা অংশ নিউট্রিশন হয় বডিতে আসে, একটা অংশ ওয়েস্ট ম্যাটেরিয়াল শরীর থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে সামারি গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমার লেকচারার একটা স্পেসিফিক টপিকে আমাকে লেকচার দিলেন, ছোট্ট একটা লেকচার দিলেন। আমি কি করবো? শর্ট নোট দেবো, শর্ট নোটস অফ ইম্পর্টেন্ট পয়েন্টস। ওরা টোটাল লেকচারে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলো আমি নোট ডাউন করবো, যে ভাই উনি কোথায় কি বলছো, মানে মেইন পয়েন্ট গুলা কি কি। তো আমরা কি বলছি, কয়টা করবে? মেইন টপিক তো করবেন, মেইন টপিকের সাথে 5টা করতে পারলে ভালো, যদি কেউ 5-এর বেশি করতে পারে না ভালো। আপনি যদি শুধু 5টা পয়েন্ট নোট ডাউন করতে পারেন ভালো, আপনি মোটামুটি 80% মার্ক পেয়ে যাবেন। যদি 5-এর বেশি করতে পারেন তাহলে 100% পেয়ে যাবেন। 10টা পয়েন্ট যদি নিতে পারে তাহলে মোটামুটি আপনি সব কাভার করতে পারছেন। আচ্ছা, আমাদের না, ওয়ার্ড বুঝি না যে আমি কথা বলতেছি, আমি খাবার খাবো, খাবার থেকে আমি মুখের মধ্যে চাবাবো, চাবাই তারপর এই খাবারটা আস্তে আস্তে খাদ্য নালিয়ে নামবে। আমি কি লিখবো? ফুড, ফুড মাউথ, ফুড ক্যানেল, মানে খাবার মুখে নিছি, মাউথে নিছি, মাউথ থেকে ফুড ক্যানেলে চলে গেছে, শেষ। এই হচ্ছে আমার ওয়ার্ড। এখানে ওয়ার্ড লিখবো, কোথায় লিখবো? আমি যখন লেকচারটা শুনতেছি, অডিওটা শুনতেছি, আমার সাথে কিন্তু একটা কি থাকবে, ইরেজেবল নোটবুক থাকে, ওটা আমি মুছতে পারবো, ওখানের মধ্যে আমি লিখে দেবো, এক একটা ওয়ার্ড সুন্দর লিখে দেবো। আমি জাস্ট খুব মনোযোগ দিয়ে শুনবো কি বলতেছে লেকচারে, আর আমি একটা একটা ওয়ার্ড লিখে দেবো। কিন্তু সবার আগে প্রথম লাইনে টপিক থাকে, একটা লেকচারের প্রথম লাইনে কি থাকে, টপিক, সেটা আমি খুব ভালো করে বলবো। কারণ টপিক যদি মিস হয় তাহলে কিছুটা মার্ক আমার চলে যায়, 50% মার্ক চলে যায়। আর টপিক যদি ঠিক থাকে 50% মার্কের মার্ক। এটা টেনশনই দিয়েছে, কিন্তু আপনি নিজে দিয়েছিল, টেনশন একচুয়ালি চেকটা নেই। আমি তো আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে তো যেটা বলতেছি, যেটা আমি বলতেছি, লেকচার, অডিও লেকচার শুনবো, শুনছিলে আমি ছোট করে নোট দিব, লেকচার শেষ, নোট নেওয়া শেষ, এবার আমাকে কি হবে এটা বলতে হবে। এই পুরো জিনিসটা আমরা দেখি, আমরা কয়টা কোয়েশ্চেন পাবো? কোয়েশ্চেন পাবো, 3টা কোয়েশ্চেন পাবো। আচ্ছা, 3টা কোয়েশ্চেন যে পাবো, কোয়েশ্চেনের মান ডিস্ট্রিবিউশনটা আমি বুঝতে। ঠিক আছে, এই যে একটা লেকচার, ওরা 3 থেকে 4টা করে, বা সবসময় 3টা কোয়েশ্চেন আছে, 3-এর বেশি কোয়েশ্চেন আছে। স্পিকিং এর ব্যাপারে কত পারবে? একই কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা কিন্তু স্পিকিং মডেল রয়েছে। আপনি স্পিকিং এ পাচ্ছেন 12 মার্ক, বাট এটা যদি ঠিক মতো অ্যান্সার করতে পারেন তাহলে লিসেনিং এ কত হবে? এটা হচ্ছে পিচিং মার্কস। আপনি একটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন, আপনি 2টা বসে হন আইএলসি জানেন। এটা মানে হচ্ছে আপনি যে লেকচারটা শুনছেন না, লেকচার যদি ভালো করে শুনতে পারেন তাহলে আপনি ভালো করে রিভিজ করতে পারবেন। লেকচার যদি ভালো করে শুনেন আপনি 10 মার্ক পাবেন, যদি ঠিক মতো রিপিট করেন আপনি 12 মার্ক পাবেন, টোটাল 22 মার্কস। আপনি এটা খুব ভালো একটা কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে 3টা কোয়েশ্চেন, লিসেনিং এ পাচ্ছি তোমার 10 মার্কস, স্পিকিং কত মার্কস? 12 মার্কস, টোটাল 22। আমার কাছে আমি একটা লেকচার শুনবো, লেকচার শুনতে শুনতে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নোট করবো, তারপর সেটা আমি আবার সামারি লেকচার করে বলবো, ওই লেকচার একটা সামারি লিখবো। আচ্ছা, এটাই হচ্ছে আমার মেন কাজ। লেকচার যেটা শুনবো সেটা কতক্ষণ ডিউরেশন, কত নম্বর? সেকেন্ড তো সাইড থেকে লেকচারটা কতক্ষণ, ডিউরেশন কতক্ষণ?
শিশু 90 সেকেন্ডস মানে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের একটা লেকচার শুনবো আমি, খুব কিন্তু বড় না। তো আমি বলছি না যে আমি নোটস দেবো, নোটস দেবো মানে কি সবচেয়ে ইম্পর্টেন্ট দিক টপিক। এই লেকচারের টপিক থেকে টপিকটা মিস করে গেলে আসলে বাকিটা আমার জন্য গেস করা কঠিন। আর টপিকটা যদি ভালো করে খেয়াল করতে পারি তাহলে আমরা একটু বাকিগুলো বুঝতে পারবো যে কি কি নিয়ে কথা বলতে পারবো। আচ্ছা তাহলে টপিকটার সময় প্রথম লাইনে আমি খুব ভালো ফুল অ্যাটেনশন দেখবি, ফার্স্ট লাইনটা দেখে তার সাথে ইম্পর্টেন্ট পয়েন্টস আমি দিয়েছি। ঠিক আছে, সর্বদাই এগুলো সবকিছু ইরেজেবল হবে। ইরেজেবল এখন আসলে একটা sample topic আছে আমি দিয়েছি। Today we are going to talk about global warming, which is a rising concern for everyone. It is not just affecting some parts of the world, rather, the whole world is suffering from this issue. The main problem is that we have ice in our polar areas, and the polar ice is melting down at a dangerous rate. Alongside that, the number of vehicles and factories in modern times are emitting huge amount of carbon dioxide gases. It is not just affecting the environment, but also all the humans, animals, and plants are suffering because of this issue. এটা হচ্ছে আমার লেকচার ছিল। আমি কি কি নোট দিছিলে টপিক থেকে ফার্স্টে কি বলছে যে পৃথিবী যে কিছু অংশকে এফেক্ট করতেছে এমন না, পুরো পৃথিবীকে এফেক্ট করতেছে। দেখেন গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবী গরম হয়ে যাচ্ছে, পৃথিবীর টেম্পারেচার বাড়তেছে। আচ্ছা টেম্পারেচার বাড়তেছে কি হচ্ছে? গরম হচ্ছে। ওই আমাদের পোল আছে না, মেরু অঞ্চল, নর্থ পোল, সাউথ পোল, ওখানে কিছু ওখানে তো সব বরফ। আমরা এমন ভাবে সিস্টেম করছি ওটা বরফ ওগুলো একটা ব্যালেন্স করে পৃথিবীর টেম্পারেচার ওই পোল থেকে। নর্থ পোল সাউথ পোলের বরফ বলছে বাংলাদেশ কষ্ট নেই, আমি তো নর্থ পোলে থাকি না, আমার সমস্যা আছে হিসাবে সমস্যা থাকার কথা ছিল না, বাট পুরো পৃথিবীতে একই জায়গা তাই না? নর্থ পোলের বরফ যদি গলে, বরফ গলে কি হয়? পানি কই আসিস সাগরে, এক সাগর থেকে আরেক সাগরে ট্রান্সফার হয় নাকি? এমন আটলান্টিকের পানি একটু তার পাশেই আছে প্যাসিফিক ওশান, সেটা পানি এগিয়ে না এমন তো হবে না, একটা ইভাইড এখানে চলে আসবে, হাই এরিয়া থেকে লো এরিয়াতে পানি চলে আসবে, সবগুলোকে ব্যালেন্স করবে। কি হবে আমাদের এরিয়া গুলো কি উঁচু না নিচু? নিচু। অটোমেটিক্যালি এখানে গত কয়েক বছরে বন্যা অনেক বেড়ে গেছে, গত কয়েক বছরে বন্যা হয়েছে, এরকম ভয়ঙ্কর প্রবলেম ফেনীতে বন্যা হয়েছে, তারপর ময়মনসিংহে বন্ধ হয়েছে, সিলেটে বন্ধ হয়েছে, কুড়িগ্রাম রংপুরের দিকে বন্ধ হয়েছে, মানসিক একটা অবস্থা হয়েছে, মানে এটা পুরো ভয়ঙ্কর অবস্থা হয়েছে। ফেনীতে তো একটু আশা করেনি, ফেনীতে একটু উঁচু। পাশে একটা বন্ধু আছে, বন্ধু যখন মন চায় বন্ধু দরজা করে দেয়, ওটাও একটা কথা, সেটা একটু বড় খাইবেন। বাট বন্ধুরও তো পানি আসছে, বন্ধু তো এত পানি পারতো না যদি না টোটাল ওভারঅল পৃথিবীতে পানি নয়, পৃথিবীতে পানি বাড়িয়েছে, সেই পানি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আসতেছে। আমি কি করছি প্রত্যেকটা ইলামিকে একটা করে মেইন পয়েন্ট আমি বলে নিচ্ছি। আমি তো আমাকে আবার বলতে আমি বলতে পারবো না, তাহলে খুব সাধারণই বলতেছি। The main topic of the lecture was global warming, and the lecturer said that this issue is affecting the whole world. The main reason behind this is that the polar ice is getting melted. I mean, what's wrong with this? With that, factories and vehicles emit carbon dioxide gases. Emit হচ্ছে নির্গত করেন, বের হয়। And this problem is hurting humans, animals, plants, and everyone else. আমি খুবই সাদা কথা, এখন ঠান্ডা স্লোভেতে একটা পয়েন্ট কাভার করে এক লাইন করে মনে আসছে। খুব বেশি বলি না, আপনি যখন লেকচারটা শুনবেন, আপনি যখন এই নোটগুলো নিচ্ছেন, নোট নেওয়া শেষ, এবার আপনি কথা বলার একটা টাইম শুরু হবে, টাইমার দিলে টাইম প্র্যাকটিস সফটওয়্যার একটু দেখেন আগে।
একটু পরে লাগবে সেরকম। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আছে ওই জায়গাতে এটা লিখছে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এই হচ্ছে অডিও, যখন আমি অডিওটা শুনবো 1 থেকে 1.5 মিনিট, তখন এইটা চালু থাকবে। এখানে আমার একটা ছবি থাকবে, আমাকে আইডিয়া দেওয়ার জন্য যে ভাই টপিকটা কি হইতে পারে। তো ছবি সবসময় দেখে আসলে আইডিয়া করা একটু কঠিন, আপনি শুনতেই হবে। আচ্ছা, ঠিক আছে, এই যে হচ্ছে আমার অডিও চলা শুরু। যখন অডিও শেষ, এটা চালু হবে, এই বক্সে চালু হবে, আমরা বলি অডিও বক্স। এটা চালু হবে, তখন হচ্ছে আমি কথা বলা শুরু করবো। এই যে 10 সেকেন্ড লেকচার শেষ হওয়ার পর আমি 10 সেকেন্ড টাইম পাবো। আমি তো লেকচার শুনতে শুনতেই মোটামুটি লোক নিয়ে ফেলছি। 10 সেকেন্ড আমি খালি একবার দেখে নিবো যে ভাই টপিকটা কি দিয়ে শুরু, ফার্স্ট সেন্টেন্সটা ভালো লাগবে, ওটা ক্লিয়ার থাকলে বাকিগুলো সহজ। যে ভাই কি এই শব্দগুলো আছে, 10 সেকেন্ড দেখতেছি, ঠিক আছে। এবার কি হবে, এবার ওইটা চালু হয়েছে অডিও বক্স, তার মানে আমার কথা বলতে হবে। আচ্ছা, এবার আমি কতক্ষণ কথা বলবো, কতক্ষণ টাইম পাবো, আমি 40 সেকেন্ড টাইম পাবো। আমরা বলি মোটামুটি 30 সেকেন্ডের মতো কথা বলি আর আপনি দেখবেন 30 সেকেন্ড বা তার চেয়ে একটু কমে আমি শেষ করে ফেলতে পারি। এই যে পয়েন্ট আছে না, প্রত্যেকটা পয়েন্ট আপনার স্পষ্ট ভাবে ঠান্ডা মাথায় বলতে পারেন, তাহলে বলতে বের হয়ে যাচ্ছে আসলে দিকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল, আসলে এই যে কারণে আছে। তো সে খুব তাড়াহুড়া করে, তাকে আমি বলি যে আপনি ঠান্ডা আসতে খুব ভালো করবেন, একটু একটু ইজি, একটু ইজি রিল্যাক্স। ঠান্ডা ভাবে বললে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার থাকবে, আপনি একটা আইডিয়া বলার সময় চিন্তা করতে পারবেন। আর যদি খুব ফাস্ট বলতে চান, আপনার দেখবেন একটা কথা এলোমেলো হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, না কি হবে, 40 সেকেন্ড এনাফ টাইম। এক সেন্টেন্স বলতে 2-3 সেকেন্ড লাগে একটা সেন্টেন্স বলতে, তাহলে 40 সেকেন্ড 10 সেন্টেন্স বলতে পারবো। 10 সেন্টেন্স বলার দরকার আছে, 6-7 সেন্টেন্স বললে তাই পারবে। আমি আস্তে ধীরে ঠান্ডা মাথায় প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে এক লাইনে ঠান্ডা মাথায়। আচ্ছা, 30 থেকে 40 সেকেন্ড টাইম রাখছি হচ্ছে কিসের জন্য, ফর রিটেলিং দ্য সামারি লেকচার। সামারি লেকচার বলার জন্য আমি 30 থেকে 40 সেকেন্ড টাইম রাখছি। আচ্ছা, আমি কি দিয়ে শুরু করবো, মেইন টপিক। লেকচারের মেইন টপিকটা কি ছিল, তার সাথে সব ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দিয়েছে। হ্যাঁ, এটা আমি জানি যাকে বলছেন, কিন্তু আমরা আজকে আগে শুনবো যে কোনটা কি আছে। আচ্ছা, রিটেল দ্য মেইন টপিক, মেইন টপিক। আচ্ছা, আমি মেইন টপিকটা হিসেবে সব ইম্পর্টেন্ট পয়েন্টস করবো। অডিও স্ট্যাটাস বক্স, যেখান থেকে যে অডিও রিয়ালে চালু হয়, ওখানে একটা ছবি থাকবে আমার সাথে, ভিজুয়াল ইমেজ রিলেটেড টু ইয়ার টপিক। যে আজকে আমি কোন টপিকে লেকচার শুনতেছি, সে তার সাথে রিলেটেড একটা ছবি থাকতে পারে। আচ্ছা, 10 সেকেন্ড পর কি হবে, এটা বিপ শুনবো, টুট। বিপ শোনার সাথে সাথে বিপ শোনার 1 সেকেন্ডের মধ্যে আমি কথা বলা শুরু করবো। কেন, কারণ আমি যদি 3 সেকেন্ড চুপ থাকি, 3 সেকেন্ড যদি আমি পজ দিই, তাহলে কি হবে, তাহলে অটোমেটিক্যালি অ্যান্সার বক্স ক্লোজ হয়ে যাবে। এটা মনে খুব ইম্পর্টেন্ট জিনিস। আবার কথা বলে যখন শুরু করবো, একটা বিগ টুট শুনবো আগে, টুট শোনার সাথে সাথে যদি আমি কথা বলা শুরু না করি, 3 সেকেন্ড পার থেকে কিন্তু অ্যান্সার বক্স ক্লোজ হয়ে যাবে, আপনি অ্যান্সার দিতে পারবেন না। আর খারাপ হয়। ঠিক আছে, আমি করবো না। আর যখন কথা বলবো, আমরা ন্যাচারাল পজ দিব, একটা সেন্টেন্স শেষ করছি, একটা একজন বলছিলাম না, the main topic of the lecture is global warming. It is affecting the whole world. The main reason is polar rise. এই যে একটা সেন্টেন্সের পর 1 সেকেন্ডের ন্যাচারাল পজ দিচ্ছি না, পরে এটা বলার জন্য এইটাই খুব বেশি পজ দিব না। 3 সেকেন্ড যে কোনো সময় পজ দিলেই অডিও পজ ক্লোজ। কথার মাঝখানে যদি 3 সেকেন্ড পজ দেয়, ক্লোজ হয়ে যায়। এটাতে কমপ্লিট হয়ে যায়, ওই সিস্টেমটা আমি করে দেওয়া। আচ্ছা, তো কেন এটা করে, কেন ক্লোজ হয়ে যায়, মার্কিং ক্রাইটেরিয়া কন্টেন্ট। আরে ছবি তোলার থেকে ভালো করে লেখে, নোট লেখে, নোট লিখতে মাথায় থাকে, ছবি তুললে পরে থাকবে।
লিখলে ভাষা একশো যতজন আছে হ্যাঁ বইতে আছে সবই আছে বইতেই থাকে আপনি নিজের হাতে লেখে কষ্ট করে আমি কেন সামাইজ করে দিচ্ছি আপনাকে বলেন কারণ আপনি যদি লেখেন অটোমেটিক কোয়েশ্চেনটা পুরো আপনার মাথায় চলে আসছে যে আমি নিজের হাতে নিয়ে সেটা চাইলাম না আপনার কিন্তু সেকেন্ডবার বই থেকে পড়তে হবে আপনি বাসায় গিয়ে বুঝে লেকচারটা রিভাইজ করবেন খালি বই থেকে প্র্যাকটিস করেন বই থেকে থিওরি পড়তে হবে আপনি আমার নোটটা যদি দেখে ফেলেন আপনার লিখছি আপনার সামনে লিখে ফেলেন পুরো লিখলেই হয়ে যাবে তাই কতক্ষণ লাগে দেখেন আপনারা একটু ভাবে বুঝতে পারি কৃষ্ণের মাধ্যমে আপনি একটু ক্যালান্সে দেখতে পারবেন আপনার আপনি জানেন না একটু সরে আসবে সরে আসে আমার দেখতে হবে যেটা বলছি এটার মানে কি আমি কিভাবে পাচ্ছি না কন্টেন্ট মানে আমি যতগুলো পয়েন্ট কাভার করতে পারছি আমি টপিকের সাথে মেইন টপিকের সাথে যতগুলো পয়েন্ট আমি কাভার করতে পারছি তার হচ্ছে আমার 5 মার্কস আমি আমার মেইন টপিকের সাথে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মুখে বলতে পারছি সবগুলোর উপর আমার 5 মার্কস টোটাল মার্কস প্রোনাউন্সিয়েশন আমি যে একটা একটা ওয়ার্ড বলতেছি আমার প্রোনাউন্সিয়েশনটা স্পষ্ট ক্লিয়ার এবং সহজে বোঝা যায় ইজি টু আন্ডারস্ট্যান্ড আমার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা জন্য আমি পাচ্ছি 5 মার্কস ফ্লুয়েন্সিতে কথা বলছি যে আমি একটা না কথা বলতেছি কথাগুলো আমি খুব বেশি আটকাচ্ছি না চুপ করে আছি না আমি কথা বলতে ঠিক মতো না এটার জন্য 5 মার্কস ন্যাচারাল স্মুথ কন্টিনিউয়াস কথা বলছি ঠিক আছে তাহলে সেন্টার দেখে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং এটাকে আমি কিভাবে এটাকে একটা পজ দিই কেমনে কেমনে দিতে ভাই সেন্টেন্সের একটু আছে আই ওয়েক আপ I wake up. I wake up in the morning. I wake up at the clock in the morning child. সময়টা বোঝাচ্ছে I wake up in the morning. এই হচ্ছে ন্যাচারাল পজ ওরা বোঝাচ্ছে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি মেনিং বুঝতে পারবো আচ্ছা গ্রামার ভোকাবুলারি নিয়ে কোনো টেনশনই করবেন না আপনার গ্রামার আপনি ঠিক মতন কথা বলছেন কিনা সেন্টেন্সের রিয়ালিটি আছে কিনা আপনার ভোকাবুলারি নিয়ে টেনশনই করতে হবে না শুধু আইডিয়া গুলো শুনে ঠিক মতন বলবেন এটাই হচ্ছে আপনার কাজ আমি তো লিখে দিচ্ছি এখানে আপনার কোনো নেই আপনি ফ্রিলি কথা বলবেন মন খুলে প্রত্যেকটা আইডিয়া নিয়ে আপনি এক লাইন বলবেন আপনার গ্রামারের টেনশন করতে হবে না হাই লেভেল ভোকাবুলারি লাগবে অথবা হাই লেভেল ভোকাবুলারি কমতে হবে ইয়া আপনার কাছে থেকে আইডিয়া গুলো চাই যে ভাই মেইন টপিক তো করছে আর সব পয়েন্ট কভার করছে কিনা এটা হলে আপনি মার্ক পাবেন হাই লেভেল ভোকাবুলারি গুলো কাজ কমে আমার স্টুডেন্টরা পড়ে এগুলো পড়ে যে হাই লেভেল ভোকাবুলারি এগুলো ইনস্টিটিউট স্টুডেন্টদের মনে একটা মনে দেয় যে আমি ভোকাবুলারি পাই না ভোকাবুলারি লাগবে ওটা কোয়েশ্চেন মাঝে মাঝে হাই লেভেল লাগতে পারে আপনি অ্যান্সার এই অ্যান্সারটা আমরা এখন রিটেল লেকচারে আছি আপনি আপনার নর্মাল ভোকাবুলারি দিয়ে সহজে বলা যায় আমি ভাবে বলবো শেষ আচ্ছা এবং কারেক্টর যোগ করতে পারেন কারেক্টর কি moreover exhibition উপরন্তু furthermore additionally on top of that also আচ্ছা সিকোয়েন্স অফ নোটস আচ্ছা মনে রাখবে আমি এখন থেকে একটা এক্সট্রা জিনিস বানাই দিয়েছি যেটা হচ্ছে আমি আগে দিতাম তো বিচিতে বাট আই এসে দিতাম লিঙ্কিং ওয়ার্ডস যতগুলো লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টিং ওয়ার্ডস কনজাংশনস এগুলোর একটা আমি আলাদা একটা ইয়া পাইছি একটা পিডিএফ পাইছি তাকে আইএলটিএস দিতাম আমার মনে হচ্ছে কি দিলে ওইটা হেল্প করবো আমি একটা পিজি দিয়ে দেওয়া শুরু তাহলে গ্রুপে আপনারা ওই যে বলছি না যা কিছু খালি একটু অফিসে করতে যাবো একটু ভাইটা করে করে দিলাম যে পিডিএফটা এটা খুব ভালো যে ইয়াটা আছে আপনাদের জন্য সে খুবই ভালো খুব ডেডিকেটেড খুবই মানে খুবই ভালো ভালো সে সিনসিয়ার সে হেল্প করতে চাই স্টুডেন্টদের আচ্ছা ওকে ভালো আমি এক আরেকদিকে রাইট আনছি আমি কম্পেয়ার করেছি কে কেমন সাপোর্ট স্টুডেন্টদের
দেখেছি এ একটু দিচ্ছে 50% দিচ্ছে, ও 70% করে কি 80%। ও এই তো রেঞ্জ। তুমি এভরি উইক যাবা, কার কি আছে সব শুনবা, তারপর হচ্ছে আমাকে feedback দিবা। ঠিক আছে, সবাই ক্লিয়ার এটা? তাহলে এবার প্র্যাকটিসে যাবো। Practice test 1, page 8, section 2. Repeat sentence. Test 1, retail lecture, page 21. দেখেন তো ছবিটা, দেখেন তো ছবিটা কেমন দেখতে? কুয়াশা, ধোয়া ধোয়া, বিল্ডিং বড়, বাট পিছনে ধোয়া ধোয়া বেশি। কি বেশি হবে? পলিউশন হতে পারে, কুয়াশা হতে পারে। গেস করে গেছি, সবাইকে খুব ভালো মতো শুনেছি। অনেক আছে, ঠিক আছে না? আজকে অনেক কিছু কথা শুনতে পাচ্ছি। Test 1, retail lecture, page 21. 1. In today's lecture, I'm going to talk about changes in air pollution since the middle of the last century and what has created these changes. So, by the 1950s, air pollution was very visible, with frequent thick black fogs known as smogs in many large cities around the world. The main source of this pollution was from factories, and it caused severe health problems. For example, particularly severe smog in London in 1952 caused over 4,000 deaths. Obviously, something had to be done, and in 1956, a Clean Air Act was introduced in Britain. This addressed the pollution from factories, and the smog soon disappeared. However, as you know, these days air pollution is still a big issue. The main difference between now and the 1950s is that you can't see it, it's invisible. Also, the main source of pollution now is from cars and lorries, and although these don't produce visible signs, this air pollution is still a significant risk to health. And one of the key factors in the rise of this type of pollution is that we have all become much more vehicle dependent. There are far more cars and lorries, trains, planes than in the 1950s, and this is now the main source of air pollution around the world. ওখান থেকে বেশি ভেহিকেল ডিপেন্ডেন্ট হয়ে গেছে, গাড়ি ঘোড়া দেখো সেখান থেকে অনেক পরিমাণ পলিউশন হচ্ছে, রাইট? শুরু করছি আমরা, আরেকটা শুনবো, আরেকটা রিড করে Test 1, retail lecture, page 21. 1. In today's lecture,
I'm going to talk about changes in air pollution since the middle of the last century and what has created these changes. So, by the 1950s, air pollution was very visible with frequent thick black fogs known as smogs in many large cities around the world. The main source of this pollution was from factories, and it caused severe health problems. For example, particularly severe smog in London in 1952 caused over 4,000 deaths. Obviously, something had to be done, and in 1956, a Clean Air Act was introduced in Britain. This addressed the pollution from factories, and the smog soon disappeared. However, as you know, these days air pollution is still a big issue. The main difference between now and the 1950s is that you can't see it, it's invisible. Also, the main source of pollution now is from cars and lorries, and although these don't produce visible signs, this air pollution is still a significant risk to health. And one of the key factors in the rise of this type of pollution is that we have all become much more vehicle dependent. There are far more cars and lorries, trains, planes than in the 1950s, and this is now the main source of air pollution around the world. The main topic is air pollution. আচ্ছা তার সাথে কি কি পাচ্ছি ফ্যাক্টরস ইম্পর্টেন্ট নোট কি কি পাচ্ছি আচ্ছা তারপর একটা কোন একটা কোনো আইন পাস করছিল 1956 কি করতাম কি ক্লিন এয়ার অ্যাক্ট ফ্যান্টাস্টিক আচ্ছা সেটা কেন করছে যাতে এয়ার পলিউশন সেটাকে রিডিউস করে এত মানুষ মারা গেছে এয়ার পলিউশনের কারণে 4000 মানুষ মারা গেছে বিশাল পলিউশন আচ্ছা এয়ার পলিউশনের একটা নাম দিচ্ছি ফগের মতো একটা নাম ব্ল্যাক ফগ সেটা একটা কি দিচ্ছে এসটিএশন smog মনে রাখবেন স্মোক এবং ফগ স্মোক মানে কি আর ফগ মানে কি কুয়াশা স্মোকটা এমন ভাবে বের হয়েছে যে সেখান থেকে কুয়াশা হয়ে গেছে পুরো জিনিসটা স্মোকটাই কুয়াশার মতো ছড়ায় পড়ছে এটাকে বলে ফগ স্মোক থেকে যদি ফগের মতো হয় ওখান থেকে ফগ কুয়াশা ভাব হয়ে গেছে এটা হচ্ছে আচ্ছা তারপর কি হয়েছে এখনকার দিনে কি সমস্যা আচ্ছা সেখান থেকে আমরা কেন আমরা কি ডিপেন্ডেন্ট বেশি ইন্ডাস্ট্রিয়াল ভেহিকেল ডিপেন্ডেন্ট আমরা যানবাহন নির্ভর এবং ফ্যাক্টরি নির্ভর যে কারণে কি হচ্ছে সেখান থেকে এখন আমাদের ইয়ে আসছে সেটা কি ভিজিবল নাকি ইনভিজিবল এখন একটা ভিজিবল আগে একটা ভিজিবল ছিল এখন একটা খুব একটা ভিজিবল না এখন পলিউশন হচ্ছে কিন্তু দেখা যায় না চোখে দেখা যায় ঠিক আছে তাহলে কে বলতে পারবে লেকচারটা জাস্ট ফার্স্ট থেকে একটা পয়েন্ট খালি একটা সেন্টেন্সে কনভার্ট করতে পারবো হ্যাঁ পিছনে ক্যাচ বলেন যা আছে মেইন টপিক কি লেকচারে শুরু করুন main topic is air pollution and in normal middle century 1950 and the air is so polluted and it was compared to black fogs and mainly comes from large factories that was around 4,000 dead in 1952 in normal then in 1956 they passed a law that's called the Clean Air Act to reduce this kind of pollution. And compared to 1952, now cars, lorries are getting more and more and polluted now, and this is a hindrance for health. কে বলতে পারো কে বলবেন নেক্সট এই যে ম্যানেজমেন্ট প্ল্যানিং বলেন আপনি
এগুলো প্ল্যান দেখেন ওগুলো হাতে নিতে দেখি তিনটে রিল্যাক্স That actually gives the importance, key point, important topic, air pollution. In 1950, this air pollution is very visible in London. London cities. After that, in 1952, সেটাই বলেন না আমার আমি বেশি পরীক্ষা নিচ্ছি ডিগ্রি পরীক্ষা আজকে জীবন বন্ধ পরীক্ষা কি বলতে পারবেন এই যে বলেন 100% বলেন ভালোর মধ্যে যান দেখি করবে যা আসলে সুইমিং করেন পিসে যদি একটা লাইন ধরবো প্রথম দিন একটু বলছিল আপনি একটা সম্প্রদায় রিসার্চ না করেন এর মনে করেন আপনি সবার আগে বলছিলেন আচ্ছা আর কে ট্রাই করেন না একটা লাইন বলেন না দুইটা লাইন বলেন না তিনটা লাইন বলেন না আমি তো বলে দিচ্ছি গ্রামার টেনশন নেই যা আছে আমাদের বলেন শুনেই বলেন ওই ভাই কিন্তু মোটামুটি পারফেক্ট অ্যান্সার দিচ্ছে 22-এর মধ্যে মোটামুটি আপনি 19 চলে আসে স্যার এগুলো কম্পিউটার টাইপ করবো টাইম নেবে কিবোর্ড কিওয়ার্ডটা আপনি খাতা বলিয়ে হ্যাঁ ষোলো সাথে আপনি লিখতেছেন কিন্তু প্র্যাকটিস কেন করছি অনেক আমার কাগজ সরব না স্যার এটা কিছু পেন ডিজিটাল প্ল্যান ষোলো সাথে একটা ডিজিটাল বোর্ড দেয় একটা ডিজিটাল পেন দেয় একই জিনিস আর কোনখানে আপনার কাগজ সরব না এটা যেটাই দেয় আপনার ওরা দেয় ওরা ওরা যেটা দিবে আপনার সেটা ইউজ করবেন আপনি বলতে চান পারবেন না আচ্ছা একদম বলবেন না আমি টাইম নেই হ্যাঁ বলে হ্যাঁ opinion knowledge. 1950 developed city London. 1952 London Bay 4000 and 1956 clear air swap the sea so and 1950 and to 1956 small falls. After that, air pollution, factory, and lungs. দেখে দেখুন They English. আপনাদের টেল হাউস এইটাই আপনি সবগুলো বলেন না তাইলে তো 50% পারফেক্ট আপনি যে টোটালি চিন্তা করেন যে আমি খুব পারফেক্ট অ্যান্সার না হলে দিবই না আমি ডেফিনেটলি ওনাকে বলবো যে আপনি স্পোকেনটা ক্লিয়ার করবেন ইংলিশ স্পিকিং আপনি হয়তো শব্দগুলো বলতে পারছেন বাট সেন্টেন্স আকারে আনতে পারলে আপনি ভালো নোট পাবেন না তো সেন্টেন্স আকারে আনতে হবে এক সময় আর অনেক কোয়েশ্চেন আছে সেন্টেন্স আনতেই হবে তারপর স্পিকিংটা Disrupting sentence to do. The main topic of the lecture was air pollution in London. So what's the Easy. The main topic of the lecture is air pollution in London. In London city. আচ্ছা সেদিন অ্যাসেসমেন্ট টেস্ট ছিল কে কত পাইছে মানে কারা 5টা কোশ্চেনের বেশি কারেক্ট অ্যান্সার করবো এটা বলে 5টার বেশি কারেক্ট অ্যান্সার করছেন কারা অ্যাসেসমেন্ট টেস্টে আমি কেমব্রিজে বানানোর বেস্ট আমি যখন পরীক্ষা নিতাম কেমব্রিজে আমাদের অ্যাসেসমেন্ট টেস্ট ছিল যে কেউ আইএলস বা পিটি কে আসবে তাকে আইএলস পিটি একটা টেস্ট দেন এখানে ভোকাবুলারি আছে দেখবেন গ্রামার আছে প্যারাফ্রেজিং আছে তারপর মানে প্রিপোজিশন সব প্রত্যেকটা সুন্দর আছে ছোট্ট টেস্ট বাট খুবই মানে কমপ্লিট টেস্ট এটাতে যে 5 এর উপর পাবে তার বেসিক মোটামুটি ওকে যে 5 এর নিচে পাবে তার বেসিক অর্থ খুব খারাপ সময় আগে নিচে তাহলে আপনি আপনাদের চয়েস আলটিমেটলি কিন্তু ইয়াতে বেসিক মানে আপনার লিখতে হবে না রাইটিং তো লাগবে কথা বলতে হবে না স্পিকিং তো লাগবে স্পোকেন আর রাইটিং যদি ক্লিয়ার না থাকে আপনি এই যে সব স্ট্র্যাটেজি করছেন কি করতে হবে সব জানেন ডেলিভারি দেওয়ার সময় আটকাচ্ছেন কারণ স্পোকেন ক্লিয়ার না কনফিডেন্স আসে না প্রোনাউন্সিয়েশন আসলো সেন্টেন্স হয় না লেখার সময় গ্রামার ঠিক থাকতেছে না সাহায্য So how can I improve myself?
You can do it by yourself, you can practice. If you have someone in your home, your friends, your family, সেরকমভাবে গাইডেন্স দেওয়া এখন সামনে এটা আপনার স্পোকেন খুব স্মুথ, খালি একটু দুই তিনটা জিনিস আপনাকে ইয়ে করতে হবে। এটা হচ্ছে আমার মানে আমরা শেখাবো গ্রামার একসাথে নিয়ে যাচ্ছি স্পোকেন রাইটিং গ্রামার ঠিক আছে। কারণ আলটিমেটলি আপনাদের কিন্তু পিজি আর আইএলটিএস ভালো মানে না। তো অনেক কিছু দেখবেন স্পোকেন ইংলিশ আমাদের একটা কোর্স, রাইটিং একটা কোর্স, গ্রামার না, আপনি যা লাগবে এই পরীক্ষায় ভালো করার জন্য কমপ্লিট মিলে যাচ্ছে একটা অনেক মন সলিউশন। এখন কেউ কেউ জানে যে রোজার পর শুরু হবে, কেউ যদি ক্লাস করে যদি বলেন যে না ভাই এখান থেকে আমি শিখতেছি অ্যাকচুয়ালি এখানে এমন কিছু শিখেছি যেটা আমি জানতাম, তাহলে আপনি ভাই ডিসাইড করে দিয়েছেন। আর যদি মনে করেন না যে এসব গ্রামার আমার ভুল, আমি নিজে ঠিক করতে পারবো, তাহলে আপনার আপনি যদি পারেন খুব ভালো করে কি আপনি নিজে দেবেন ওটা সাথে সবাই থাকবে। পিটির সাথে থাকবে আর কিছু করে যে চাই যে আমি 3 দিন পিটিং করবো, অন্য 3 দিন বেসিক করবো, যে চাই আমি একই কিন্তু বেসিক এবং পিটি একই দিনে করবো। ফিজিক্যালি অনলাইন ক্লাস ফিজিক্যালি আসবে রোজার পরে, বেসিক্যালি যে ছিল আমি আসলে ঈদের আগ পর্যন্ত আসলে ফ্রি না, উনি ঈদের পর জয়েন করতেছে। বেসিক কোন একজন ক্লাস করে ভালো মানুষ, খুব ভালো টিচার, ভালো না হইলে ভালো বানানো হচ্ছে শেষ। এখানে এমন কেউ থাকতে পারবে না যে হচ্ছে তার সাপোর্টের দিক দিয়ে তার কোনো গাফিলতি আছে, সাপোর্টের গাফিলতি আছে তাহলে আপনি অন্য আপনি এখানে হেনা করতে পারবেন। আমি তো আপনাদের থেকে ভিডিও নিয়ে বলি, আপনি বিশ্বাস রাখতে ভালো আমাদেরকে চিনি, তারপরে যদি আপনাদের তার সাথে সার্ভিস একটু আরেকটু এনজয় করে আর একটু সময় আর একটু রিলেট করতে রিয়েল লাইফের সাথে, ঠিক আছে আমি এটা বলবো ভাই আরো জীবন দিয়ে আর একটু মন দেন, ঠিক আছে। বেসিক আপনার স্পোকেন ক্লিয়ার করার জন্য, রাইটিং কারেক্ট করার জন্য, গ্রামার ঠিক করার জন্য যা কিছু লাগে সব ওরা বইও লিখছে আর কিছু কষ্ট করে বহুত কষ্ট করতেছি আমি শেষ হয়ে গেছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন A B C D E F G H সবগুলো আপনারা শিখবেন। ওখান থেকে তারপর ফোনিক এভাবে আ বা কা দা এ ফা দা আ জি ই যা ই গি যা লা মা না অ বা গু রা সা দা আ বা সব শিখবো ইনশাআল্লাহ। এগুলো আমি শিখে গেলে আমার কষ্ট হয়েছে, আমি আসলে আলটিমেটলি মেইন টেস্টের উপর আমাকে ফোকাস করতে হবে। আইএসপি যেটা এগুলো অনেকেই পারে ইংলিশ শিখতে পারেন, তাই এই কন্ট্রাকশন যতগুলো আছে কন্ট্রাক্ট করার জন্য যা কিছু আছে সব করা হচ্ছে ইনশাআল্লাহ। বই যদি পারি বই, পিডিএফ যদি পারি পিডিএফ, আমি বইটাই দেওয়ার চেষ্টা করি শুরুতে, তোমার একটু সময় লাগবে। কম্পোজিশনের ব্যাপার আছে, ঈদের সময় যে প্রেসিডেন্ট বক্তব্য দিয়ে কাজ করার সময় লাগে, প্রেস কিন্তু চলে সব জানি ইয়ার পর এই সন্ধ্যা থেকে সারা রাত চলে প্রেস পিঙ্কি প্রেস। এটা ছিল এক ওইগুলো গাড়ি খুব বিজি, অনেক টাকা পয়সা খাওয়াচ্ছে, এখন আপনার জায়গা ফ্রি, এর বই কিন্তু আসলে ইয়া করতেছে, এটা ঈদের পর সব চালু, তখন আমার বই দিয়ে আমি চাই ভাবছিলাম যে বেসিক এখন স্টার্ট করতে সব তো বই দিতে পারবো, ঠিক হবে এটা ম্যাটেরিয়াল লাগে, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা এখন লোক লোকটা নিলে আপনি বাইরে গিয়ে বলুন, আপনি অ্যান্সার করতে পারেন। ঠিক আছে রেডি সবাই? 2. Okay. Down. রেডি? Okay. To help you with your research, I just wanted to give you some tips today on using focus groups. These are groups of people that you get together to find out about their opinions and attitudes. For example, to review a piece of work, or just basically provide some collective input to help you with whatever you're researching. First of all, how large should a focus group be? Well, I would say that an ideal number of participants is around 6 or 7.
If it's any bigger, what quite often happens is they break into side conversations and the focus is lost. If it's any smaller, you may not get the range of views that you need to get a really good discussion. Secondly, it's important that you have a moderator for the group who's able to facilitate and guide the discussions. The moderator must ensure that everyone participates and stop anyone dominating. And also, the moderator needs to make sure that the discussions don't go off in the wrong direction. And thirdly, in order to help the group focus on what's required, some basic materials should be used, particularly to kickstart the discussions. This may be in the form of pictures, photos, diagrams, graphs, etc., and will help the group to understand the context of what needs to be discussed. টপিক থেকে কি মতো কিসে এটা কি আছে হ্যাঁ গ্রুপ কেমন শব্দ বলছে ফোকাস গ্রুপস ফোকাস গ্রুপস ওরা করে কি আমরা টিম ওয়ান করে ডিসকাশন করে রিসার্চ করে আর কি ভাই পয়েন্ট 6 or 7% হ্যাঁ এর চেয়ে বেশি বড় হলে তাহলে কি হবে সাইনটা করবে ঠিক আছে আচ্ছা আর এই যে দেখি এটা কি থাকবে এদিকে একসাথে ইয়ার জন্য কাউকে কি মনিটর করা লাগবে তিনি দেখবে সবাই কি কোন কথা বলতে পারে তাহলে টপিকের উপর কাজ করছে কিনা ইয়ার মধ্যে এসে কিনা তারপর আর কি আছে আসলে সেকেন্ড থার্ড দিনে তিনটা পয়েন্ট দিছে কনভারসেশনটা স্টার্ট করার জন্য কোনো ফটোস কোনো পিকচার্স কোনো ডায়াগ্রাম কোনো ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করা আপনারা এই টপিকটা নিয়ে কথা বলবো দেখেন এখানে কি হচ্ছে আপনারা গেস করতেছেন এখানে কি মিটিং নাকি এটা ফোকাস গ্রুপ করে ফোকাস গ্রুপ করে একটা গ্রুপ একটা টপিকের উপর ফোকাস করে কথা বলছে ঠিক আছে ফোকাস ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ আর প্রশ্ন যা যা মিসিং আছে সেগুলো 2. Okay, to help you with your research, I just wanted to give you some tips today on using focus groups. These are groups of people that you get together to find out about their opinions and attitudes. For example, to review a piece of work, or just basically provide some collective input to help you with whatever you're researching. First of all, how large should a focus group be? Well, I would say that an ideal number of participants is around 6 or 7. If it's any bigger, what quite often happens is they break into side conversations and the focus is lost. If it's any smaller, you may not get the range of views that you need to get a really good discussion. Secondly, it's important that you have a moderator for the group who's able to facilitate and guide the discussions. The moderator must ensure that everyone participates and stop anyone dominating. And also, the moderator needs to make sure that the discussions don't go on in the wrong direction. And thirdly, in order to help the group focus on what's required, some basic materials should be used, particularly to kickstart the discussions. This may be in the form of pictures, photos, diagrams, graphs, etc., and will help the group to understand the context of what needs to be discussed. Yes. আর কি কি কথা মনে পড়ছে টিপস দিবে মোটা টাকা নিয়ে ডিসকাস সেই কাউকে কি ডমিনেট করতে দিবেন সবাই যাতে পার্টিসিপেট করে every participant will focus ফোকাসিং থাকবে টপিকে যাবে তাই বলতে পারবেন একটু জাস্ট 5-6টা লাইন বললেই হবে কিচ্ছু লাগবে লেখার চেষ্টা করি ট্রাই করেন হয়ে যাবে না আসলে বলতে পারবেন পিটিতে যাবেন তাহলে আপনার চেষ্টা কি করবেন একটু জাস্ট একটু বলেন এবার
আমরাই তো না টপিক কে দিই বাংলা ইংলিশে বলুন discussion. দেখতে পারেন আপনার নোট থেকে বলতে পারেন No, sorry. যা পাইছে যা বসে সেটাই বলেন This focus group discussion is will be just 6 or 7 person staying and discussion about any things. They had to more he can ensure that everybody don't dominate and don't go in the wrong direction and monitor is providing the support officer for to run their this discussion. আপনাদের একটু নোট দিয়ে বুঝছেন নোট নিয়ে আরেকটু বলতে হবে ভালো বলছেন খুব ভালো বলছেন এই যে দিয়া আপনি দেখে দেখে বলতে পারেন যা আছে আপনি একটু করে বলে কিছু হয়তো think word relax দেখে এমন সেন্স ঠিক আছে আর কি বলুন আচ্ছা আপনি কি বলবেন আপনি সাবাস চ্যাম্পিয়ন It is a focusing on for research purposes that is openly that for the research. Firstly, the large or ideal number of team member would be 6 or 7 person. Otherwise, side of may increase and secondly, it needs a moderator and that then who will what ensure everyone should be participate and instruct the side of and also and also focus on right direction that the team will never not go to the wrong direction. And thirdly, it needs some as instruments like fixers, diagrams that will also have to understand the opinion or research purposes. এই যে দেখ সবাই হয়তো কারোর হয়তো একটু জড়তা আছে এখন আরেকটু ইয়ে আছে এই জিনিসটা আমরা আস্তে আস্তে ডাবল করে রিকভার ঠিক করে দেবো আলটিমেটলি নাকি জিনিসটা কঠিন লেকচার শুনতেছেন লিখতে হবে সবাই নোট কিন্তু সবাই দিচ্ছে কম বেশি যারা লিখছে না একটু চেষ্টা করে নোট করেন নোট লিখে দেখে আপনি গল্প করবেন তারপরে ডাউট থেকে তাকাই কথা বলতে হবে স্ক্রিনে আপনি কথা বলতে নোট দেখে দেখে তাহলে আপনি নোট দেখে ওয়ার্ড টেক্সট লিখি moderator কাছে the moderator will ensure that all the members participate and not a single member can dominate the others. I mean, participate, dominate. Secondly, moderator will also make sure that the conversation will stay in the right direction and not go in the wrong direction. And also make sure that there is no side talk. The discussion can be started with the help of some basic materials like photos, pictures, diagrams to help them insert their ideas. Focus group. The ideal size of a focus group is 6 to 7 people because if there is more people, then the focus might be lost. বেশি মানুষ হলে ফোকাস নিয়ে যেতে ঠান্ডা হবে একটা লাইন দেখতেছে সুন্দর করে খুব বেশি কিন্তু কঠিন আপনি খেয়াল করবেন যদি ফ্লুয়েন্সি থাকে তাহলে ফ্লুয়েন্সি ঠিক মানে আপনার ঠিক করতে হবে যে আমার ফ্লুয়েন্সি নাই আমার কথায় জড়তা তাহলে জড়তা ক্লিয়ার করতে হবে আমি আগে গিয়ে মানে একে প্রসেস কোনভাবে সেটাই বের করতে পারতেছিলাম সেটা দিয়ে আপনার বের করতে হবে আপনার সাথে ভালো করে বেসিক ডেভেলপমেন্ট সার্ভিসে ভালো করে কনফিডেন্স বুস্ট করতে হবে ফ্লুয়েন্সি বাড়িতে হবে pronunciation, idea generation সবকিছু মিলে
স্টিল যে রিডিং লেভেলে আছে চাইলে নিজেও কিছুটা ইমপ্রুভ করতে পারবে, নিজে ইমপ্রুভ করতে পারবে জিনিসটা। আপনি তো আগে এমন পেজি করেন তাই না? তা উনি কিন্তু ক্লাসে ভালো রকম ফোকাস করতেছে, ওই টেনশন নিচ্ছে না ভাই। এটা দিতে আমি দেখছি নোট লিখছি, এখন আমি এখানে খাবো এই অ্যাপ্রোচটাই যায় ইনশাল্লাহ। বাকিরা যদি এই অ্যাপ্রোচটা আস্তে আস্তে আসতে পারে, সবাই হয়তো এখন এই লেভেলে নাই, মানে কেউ এখানে আছে এখানে আছে এখানে আছে, সবাই যেন আস্তে আস্তে ওই লেভেলে চলে আসে, ঠিক আছে? সেটা বলো আমি বুঝলাম যে আমরা অ্যাটেন্ডটা হলে বেশি হয়ে যাবে যে কোনটা তুমি বলছো কি না বেশি এরকম বুঝলাম যে বেশি পুরো একটা 2 মাসের প্রোগ্রাম, আপনি কি প্রোগ্রাম দেখছি আমার একটা টপিক কত বড় স্পোকেন বইতে না আছে 200 পৃষ্ঠা, রাইটিং আছে 150 পৃষ্ঠা। আমি এটা কি আইডিয়া দিব তোমার? আমি যদি বলতাম কোন লেকচার আইডিয়া হচ্ছে এটা, আপনি করতে পারবেন না। যেটা আপনি পারবেন আপনি পেরে যাবেন, ওটা আইডিয়া হবে, তাই না? দেখেন যে যেখানে উইকনেস আছে সেটা রিকভার করার চেষ্টা করা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ভালো করে অ্যান্সার করার জন্য আমার ইংলিশের ফাউন্ডেশন স্ট্রং থাকতে হবে, স্পোকেন ক্লিয়ার থাকতে হবে, কিন্তু কথা বলতে পারতে হবে। আমার কথা একদম ফ্লুয়েন্ট, খুব স্লো, যে কোনো জিনিসের কথা বলতে পারবো, তাহলে আমি ইজির কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো মুখে বলে। আমার রাইটিং খুব ভালো, তাহলে আমি যে কোনো কোয়েশ্চেন লিখতে পারবো ঠিক। কারণ এখানে পুরো পরীক্ষাকে স্পিকিং আর রাইটিং এর উপর পুরো পরীক্ষা। আমি যে লিসেনিং করি, লিসেনিং কিন্তু শুরু আপনাকে লিখতে হয়, বলতে হয়, বুঝছেন? এই আপনাদের স্পোর্টশিপ শেয়ার করছিলাম না, এই দেখেন লিসেনিং সেকশন, দেখছেন? লিসেনিং এর সাথে আমি রিডিং এ মার্ক পাই, আমি রাইটিং এ মার্ক পাই, গেছেন? এই যে লিসেনিং, এই সেকশনটা কি? লিসেনিং সেকশন। আমি মার্ক পাই কোথায়? এই দেখেন স্পিকিং এ, আমি মার্ক পাই রাইটিং এ 27 মার্ক, রিডিং এ পাই 2 মার্ক 9 মার্ক, এবং প্রত্যেকটা রিডিং এর সময় দেখেন রাইটিং এ মার্ক পাই, এই যে রিডিং এর কোশ্চেন আমি রাইটিং এ মার্ক পাই। আচ্ছা, সবগুলো মিলানো মার্কিং, আপনাকে ভালো করে পড়তে হবে, লিখতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? আর প্র্যাকটিস করেন, এখন কিন্তু টাইম আছে, সবাই সুন্দর মতো যান, স্টাডি রুমে বসেন, বসে সুন্দর করে প্র্যাকটিস করেন। এই রিটেল লেকচার ঠিক আছে, আসলে যদি কেউ ইয়ে থাকে নিজেদের মতো লজ্জা শরম কিন্তু হালকা হালকা হোক। ওখানে যান, যে ভাই কোনো ভয় নেই, ভুল ভাল যা করি আমরা শেষ। ওই বই আছে, বই একদম বের করেন, যে ভাই এগুলো লেকচার এখানে, আর সেকেন্ড লেকচার মুসলিম আরেকটা লেকচার ব্যাস 3 নম্বর লেকচার, ওটার অডিও আছে, অডিও ফাইল দেন, শুনে আমার হচ্ছে প্র্যাকটিস করে সব। এটা কিন্তু বাসায় করা যায়, মুখে যায়, তাও এখানে করো, এখানে করে আমি ইয়ে যাবে ল্যাঙ্গুয়েজ করবো, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ করবো, ওই যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, ঠিক আছে তাহলে তাই ইনশাআল্লাহ হয়ে যাবে, টেনশন নিয়ে নেই। স্যার আমি একটু বলতে চাই সংখ্যায় এটা আপনার বলবো আসলে বলুন। the lecture gives the important key points and relevant information about the on-focus group. They are discussing in a specific topic. In the beginning, the speaker explained about how large a focus team or group. The ideal number is 6 to 7 members. Otherwise, they break that focus. Second later, the speaker mentioned about its importance. They need a moderator. Moderating and make sure everyone participating in this research. Thirdly, the speaker was ideally pointing at the focus that moderator providing materials, teacher, and the diagram, and the moderator need their opinion and their resources. সাবাস, এই কইছিলেন তো এত বুঝেছেন, রাইট কোয়েশ্চেন সম্বন্ধে বলতে দেবে, ঠিক আছে আমি বুঝলাম, চলে আসলে হয়তো একটু সময় লাগছে কিন্তু এই সময় আছে নিজের থেকে নিয়ে যে ভাই আমার উদ্যোগ নিয়ে আমার করতে হবে, আমার ভালো করতে হবে, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে তাহলে আজকে আমার এই জিনিস শেষ। এমনি করে আমরা প্রতিদিন একটা করে পিটি মজা নাকি